বলছেন নকুল দানা খাবি? ও দিয়ে যান। মারবো এক লাঠি। দেখছিস না বাধা রয়েছি? চাঁদের হাসি বাঁধ ভেঙেছে। তবু এসেছো? পড়ে আলো। এরা কারা? হ্যাঁ মহারাজ, এরা হলেন স্বনামধন্য দস্যু, চোর আর পকেট মার। হাই ফ্রেন্ডস, হাই নাইস টু মিট ইউ, নাইস টু মিট। নমস্কার। হ্যাঁ সব ঠিক আছে তো? এই গবু, তুমি এদের বলেছো মানে কি পরিস্থিতিতে আজ এদের সঙ্গে হাত মেলাতে হচ্ছে? শুনলাম আপনি নাকি শান্তি পুরস্কার পাচ্ছেন। Isn't that a very big news? তোমাদের গর্ব হচ্ছে না ভাই? হ্যাঁ হ্যাঁ তোমাদের গর্ব হচ্ছে না? গর্ব তো হচ্ছে, কিন্তু মন্ত্রী মশাই যে আম সামনের কথা বলছেন, এইটুকু তো করতেই হবে ভাই। তুমি যদি এইটুকু কোঅপারেট না করো, এই দেশের এত বড় সম্মানটা ফসকে যায়। প্লিজ প্লিজ ভাই দিয়ে দাও। দেখো এই রাজ্যে আজ অব্দি যেটা কেউ পায়নি, আমি সেই নোবেল পেতে চলেছি। Isn't that rare? এইটুকু স্যাক্রিফাইস করো মাই ডিয়ার। সব ঠিক আছে, তাহলে আমাদের ডেলি যেটা আমদানি সব পুষিয়ে দেবেন তো? নিশ্চয়। কার কত বলো, কে কত নেবে? আমার ডেইলি করে 5 লাখ। 5 লাখ? সে তো হবে। আমি একাধারে জলে স্থলে অন্তরিক্ষে দস্যুগিরি করি। জলে জাহাজ যাবে আর অন্তরিক্ষে তো উড়োজাহাজ। এর কমে গিয়ে থানা পুলিশের মুখ বন্ধ করে পোষায় বলুন মিনিস্টার স্যার। আচ্ছা আচ্ছা ঠিক আছে। এই পকেট মার, তোর কত? আমারও 5 লাখ। 5 লাখ? এক চট 5 লাখ? জীবনভর পকেট মারি করে 5 লাখ হয়? সে না হলো, তবে এখন দিত একই পরীক্ষা কৃতক ফল কেন? এই যে দিতে দেয় বলো না, আমি একা বলবো কেন? হ্যাঁ, রফা বন্দোবস্ত তো একরকম করতেই হবে। তাই বলে চোর, দস্যু, পকেট মার সবার 5 লাখ? হ্যাঁ, তা বলবে তো আমাদের সবার একই রকমই হচ্ছে। এটাও ঠিক বলেছে। এই গর্ব তো সবার একই রকম হচ্ছে। এই গবু দিয়ে দাও, যে যা চাইছে দিয়ে দাও। মহারাজ, দেশের বড় বড় পরিকল্পনাগুলো অর্থাভাবে ঢুকছে। এই কোষাগার বোঝা পাটকুয়োর মতো পড়ে আছে। ঘটি ডোবে না, এরপরে লাখ লাখ টাকা কোত্থেকে দেবো? তবে কাচি চলবে, শান্তি রাখা ছাড়ুন। এই যে দস্তুদা বসে দিলে উঠে পড়ো। দেখছে বেটা ছিচকে পকেট মারে জবাব দিচ্ছে। পকেট মার অর্ডার করে দস্যুকে। এই তুই জানি জানিস? দেখুন, আমি ক্লাস 4 স্টাফ হতে পারি, তবে ইউনিয়নের সেক্রেটারি। দুষ্কৃতীদের মধ্যে রেগুলার ভোটে দিতে হয়েছি। এই যে সিক্রেটারি বলা, চলো চলো, এভাবে হয় না। নেই টাকা পয়সা, শান্তি করছে। চলো দাঁড়াও। এই গবু, এই লজ্জা সহ্য হয় না গবু। লজ্জা, যা চাইছে ওদের দিয়ে দাও না বাবা। মহারাজ, কাকে কাকে 5 লাখ দেবে? এর পরে যারা আসছে তারা তো একই টাকা চাইবে। তবে কি আমার নোবেলটা ফসকে যাবে? গুরুদেব, বাবা বাতা শশী। এই যে বসো, এই যে আমি। বাবা শান্তি কেনার টাকা নাই তো? আরে টাকা নেই, পোস্ট তো আছে। পোস্ট? হ্যাঁ, দপ্তরে তুমি এদের 3 জনকে মন্ত্রী করে নাও। মন্ত্রী করে নেবো? হ্যাঁ নাও, নগদে না পারো ক্রাইমসে রফা করো। চোর দস্যু পকেট মারতে নিয়ে ত্রিরত্ন সভা গঠন করো। বিশ্বজগৎ দেখুক তোমার মতো শান্তিকামী আর কেউ নেই, যে কিনা এই বিপদগামীদেরও মূল স্রোতে ফিরিয়ে এনেছে। আমি রাজি। ওরা রাজি হলে আমি রাজি। আমরাও রাজি। ধরুন কাছে বন্দুক আমি দিলাম ফেলাইয়া। গাড়ি আর জীবনে কোনোদিন ছোঁবো না। আর ছোঁয়ার প্রশ্নই ওঠে না। মন্ত্রিত্ব পেলে আবার এসব কেন? এখন আমরা মন্ত্রী হতে চলেছি দস্তুদা, কেমন লাগছে? হালকা লাগছে। দস্যুটা সে যেন কোন পূর্বজন্মের কথা। শরীর থেকে ভারটাই কমে গেল। আরে লাগবেই তো। আর তো লুকোচুরি থাকলো না, গোলগপ্পা থাকলো না, বলছি মেহনতটাও থাকলো না, কিন্তু আমদানি থাকলো, আরো বেশি থাকলো। মহারাজ, আমার কিন্তু দুটো দপ্তর চাই। আচ্ছা। একটা আমার আর একটা আমার ছেলে। আচ্ছা সবাই যা চাও তাই করো। দাঁড়াও। কটা বললে? দুটো দপ্তর। এই দুটো দপ্তর পছন্দ মতো ঘরগুলো খুলে নিও, ঠিক আছে তো? আমার 5টা দপ্তর চাই। আমার দুই দাদা, 2 ভাগ্নে, আরেক ভাইপোকে দপ্তর দিত। হ্যাঁ নিশ্চয়ই, তাই হবে। দাঁড়াও। এই না, এই 5টা মোটা দপ্তর, মোটা চাবি পেয়েছো, ঠিক আছে? আমার 52টা চাই। ওটা 52টা? সে তো হবেই। আমার 51 পরিবার আর আমার একটা বডিগার্ড, সবাই মন্ত্রী হবে। তাই
তাই হবে বাবা, তাই হবে। কেন তোমার ভবিষ্যৎ সন্তানেরাও মন্ত্রী হবে? এই না পুরো পুটলিটাই তুমি রাখো। আজ বিশ্বের সবচেয়ে বড় মন্ত্রী সভা করলাম আমি। মহারাজ এটা কি হলো? মন্ত্রী সভা আবার কি? এতকাল তো সব ডিপার্টমেন্ট আমি একাই সাথে এসেছি। এই গবু এই ডিপার্টমেন্টটা তোমার, আর বাকি যা আছে, হ্যাঁ যা তোমার কাছে আছে ওদের মধ্যে বেটে দিও, ঠিক আছে? কি আমায় মাত্র একটা চাবি? তাও তাও এই পুচকে যাবি? মানে পুচকে দপ্তর? আরে বাবা, আজ থেকে আমি এই দেশে এক ব্যক্তি এক দপ্তর নীতি চালু করলাম, বুঝলে? আরে নীতির দেখা দপ্তর প্রাইজ মানি দেবে না? এখন দপ্তর কেন দেওয়া হচ্ছে? পুরো বাস দিয়ে দেওয়া হবে দপ্তর। এসব কি ভাষা ভাই বাবু? সালা মুখ্যমন্ত্রীর মুখে এসব ভাষা শোভা পায়? তুই সালা আমাকে ভাই বলিস? ভাই আমরা তো সবাই সমান। চুপ! ভাই ভাই আমার 5-14 পুরুষ মন্ত্রিত্ব করে এসছে। তোদের কার কি পেডিগ্রি আছে না? এই ফোনটা কই না? এই ফোনটা কই? এই কাকে ফোন করবো? সাগর পারে নোবেল কর্তাকে কেন? ভাঙচি দেব, তোমার কিস্সা গাইব। মহারাজ দ্বিতীয় হবুচন্দ্র। এই গবু পাগলামি করে না। পাগল বানিয়ে বলে পাগল। এই দপ্তরকে নিল, তখন পাগল হবো না তো কি হবো? এই হ্যালো এক্সচেঞ্জ, পুট মি টু হটলাইন। হ্যাঁ শিখিয়ে দে। পাগল হবো, জরুর হবো, আর বাদ হবো। গবু যে নিজেই পাগল হতে চাইছে। আর কেউ যদি ইচ্ছা করে পাগল হতে চায় তাকে সুযোগ দেওয়া উচিত। না গুরুদেব, তোমরা গবুকে ঠেকাও গুরুদেব। ও আমার খুব প্রিয়, ও আমার ফ্রেন্ড, ফিলোসফার, গাইড। ওরা আমার বংশানুক্রমিক সম্পর্ক। এই দেখুন, আমি রাজা, ও মন্ত্রী। আমার বাবা রাজা, ওর বাবা মন্ত্রী। আমার ঠাকুরদা রাজা, ও ভাই সব এরকম করো না। তোমরা একটা কাজ করো, তোমরা ওই চাবিগুলো ওকে ফিরিয়ে দাও, না হলে ওর মাথা ঠিক থাকবে না। যে কেন বাবা, তোমরা যে যা করতে ফিরে যাও, আমি কোনো বাধা দেবো না। না আরো জীবনে ফেরানি, যে জীবন কষ্টতে ফেলে এসেছি। চলো দপ্তরগুলো ঘরগুলো বুঝে নিতে হবে। এখন কত দায়িত্ব আমাদের। ফ্রেন্ডস, হাই গুরুদেব। সব শুনে সলিউশন দিতে এলাম। কি হলো? হ্যালো এক্সচেঞ্জ, এই হটলাইনে কি হলো? দে শিখিয়ে দে। কি মহারাজ, কি হলো গবু? এই মাথা একদম ঠান্ডা হয়েছে, ঠিক লাগছে তো? হ্যাঁ মহারাজ, হটলাইন তো বন্ধ 1 মাস যাবত। তবে তখন যে ফোন এলো। কি ফোন? কার ফোন? এই ফোন খায় না মাথায় দেয়? মহারাজ, আমাদের ফরেন এক্সচেঞ্জ ফুরিয়ে গেছে, তাই সাগরপাড় থেকে লাইন কেটে দিয়েছে। তবে কে যে বললো আমার নাম প্রস্তাবিত হয়েছে আর নোবেল পুরস্কারের জন্য? ও সে কে যেন কম্পিউটারে আমার নোবেল পুরস্কার কোথায়? হ্যাঁ 72 ঘন্টা তো চলে গেল, আমার নোবেল কই? হ্যাঁ আমার নোবেল কোথায়? এই সেই 420 জ্যোতিষী, এই যে আপনার বাবাকে পাগল করেছে, সেই লোকটা। ইন্দুগুপ্ত আমাদের বাবাকে পাগল করেছিল, এখন আমাদেরও পাগল দেখতে ফিরে এসেছে। তাহলে তো ভালোই হলো। আপনারা রাজপ্রাসাদে গিয়ে আমোদালাপ করুন, আর ওই আপনাদের মন্ত্রীদের দেশের শাসনভার সামলাতে দিন। এসো তোমরা। গবু, আমার নোবেল, আমার প্রাইজ মানি, আমার রাজত্ব, আমার মন্ত্রিত্ব। রাজত্বর ভার আমরা নিলাম মহারাজ। এই প্রথম ইলেকশনে না দাঁড়িয়ে পথ পেয়েছি, আর কেউ ছাড়ে নাকি? মহারাজ, ওসব আমরা সামনে নেবো। আপনারা দুজনে বরং উৎসব একটু মাঝে মধ্যে মুখটা দেখে আসবেন, তাহলেই হবে। সবাই মিলে আমাদের ঠকালো। কেউ তোমাদের ঠকায়নি বাবু। তোমরা খ্যাতি ও প্রচারের লোভে অন্ধ হয়ে গেছে। মনে আছে তোমরা এদেরকে মন্ত্রী বানিয়েছিলে? স্বাধীন ছোটগুলো তুমি ওদের হাতে দিয়েছিলে। তুমি ইন্দুগুপ্ত, তুমি ফিরে এলে কেন? ইন্দুগুপ্ত হলো একটা নাম মাত্র। আমরা হলাম অমর রাজার রক্ত বীজের ঝাড়। যখন কোনো দেশ উন্নতির পথে তৎপর করে
ইন্দুগুপ্ত, তাহাই বাঁকা শশী। দেশের নৈরাজ্য সৃষ্টি করাই আমাদের কাজ, এটাই আমাদের দেশ সেবা, বিলকুল ফ্রি অফ কস্ট। মহারাজ, এই আপনি কি করলেন? চোর দস্যু পকেটমারের হাতে মন্ত্রিত্ব তুলে দিয়ে হাই আমাদের শান্তি, আমাদের নিরাপত্তা। আয় বেটা, আমাদের কথা একদম ভাবলেন না মহারাজ। তুই থাম, দেশের জন্য করেছিস নাকি যে তোর শান্তির দাবি লাগছে? শান্তি যদি চাস তো জোয়ান ছেলেকে আমার দপ্তরে পাঠিয়ে দিস, আমার ফলোয়ার করবো, ব্যাস মিলে গেল শান্তি, মিলে গেল নিরাপত্তা। শুধু তোর ছেলেকেই না, এমনকি গোটা দেশে গোটা রাষ্ট্রপ্রদে যে বেটা থাকবে আমাদের অনুগত, শুধু তারাই পাবে আংশিক রাজত্ব। খাসা, খাসা, কি অসাধারণ রাজনৈতিক তত্ত্ব। মহারাজ, এই চলুন আমরা ইতিবৃত্তি দিই। এই আমাদের বাবাদেরও ডেকে দিই। দেখছিস কি রে? হায় দেখে যাক, আমার কাজ শেষ হলো। বহুকুকুরের পুরো বংশধর নেই, তাই তাদের রাজত্ব শেষ এখানে। ওদেরকে নিয়ে যেন আর কেউ মাথা না ঘামায়। ওই হে চন্দ্রপুরি, ওদেরকে দড়ি বেঁধে পাতলা ডাউন দিয়ে দাও। দড়ি কেন? এই তো কি সুন্দর বসে আলাপ আলোচনা করছে। তো মহারাজ কি ভাবছে? চন্দ্রপুলি, এই দাঁত বাঁধানো কুকুর দেখেছিস? এই কুকুর বাঁধানো দাঁত। এই চল, এই আমার একটা প্যারা গরু কিনে দিবি? এই আমি প্যারা গরু সবুজ দুধ খাবো। আমি শ্রী দস্যুদা এই মর্মে শপথ নিচ্ছি যে এই মর্মে শপথ নিচ্ছি যে আমি দেশের সংবিধান কোনোভাবেই মেনে চলবো না, দেশের আইন শৃঙ্খলা ও একতা রক্ষা করার কোনো রকম চেষ্টা করবো না। এই গপু, একটা জিনিস বলতো, এই হাসিরা এই জলের মধ্যে নৌকা করে ঘোরে না কেন? মহারাজ, এই হাসির হাতে লিপস্টিক পরে, এই আমার বাবা বলেছে। দড়ি লাগবে, তখনই বলেছিলাম 72 ঘন্টা টিকবে না। যাই দড়িটাই নিয়ে আসি গিয়ে। আমি শ্রীমান চোর এই মর্মে শপথ নিচ্ছি, আমি দেশের কোনো ন্যায় বিচার করবো না। যদি কোনো ব্যক্তি ন্যায়ের পথে চলে তাহলে আইন ও সংবিধান অনুযায়ী তার বিরুদ্ধে উপযুক্ত শাস্তির ব্যবস্থা গ্রহণ করবো। এবার আমি বলবো, রাখ রাখ।